সোশ্যাল মিডিয়াতে আপনাকে বেশ হেট কমেন্টসের শিকার হতে হয়, অথবা আপনাকে অ্যাটাক করে বেশ লম্বা সময় ধরে একটা কেউ হয়তো আপনাকে ডিফেম করার চেষ্টা করে, এই যে সোশ্যাল মিডিয়ার এই অ্যাটাকগুলো, এগুলো আসলে কিভাবে আপনি প্রসেস করেন, মানে হজম করেন কিভাবে? এইটা আসলে বলে না যে এখন চামড়াও হয়ে গেছে গন্ডারের চামড়া, যে এখন আসলে ওরকম কিছু গায়ে মাখাই না। তবে হ্যাঁ, আমরা রক্তে মাংসে গড়া মানুষ, তো খারাপ তো লাগেই। একটা সময় আমি ডিপ্রেশনে চলে গেছিলাম। ডিপ্রেশন থেকে আমি ডাক্তারের পরামর্শও নিয়েছি। আমরা কিন্তু শরীরের ব্যথার জন্য ডাক্তার দেখাতে চাই, কিন্তু মানসিক সুস্থতার জন্য আমরা ডাক্তার দেখাতে লজ্জা পাই না, যে কেউ দেখে ফেললো, কেউ জেনে ফেললো, আমি কি পাগল? এটা কিন্তু না। ডিপ্রেশন এটা যে কারো আসতে পারে, একটা স্টুডেন্ট, একটা আর্টিস্ট, একটা সদ্য বাচ্চা হওয়া মায়ের ডিপ্রেশন আসতে পারে। এবং আমারও কিন্তু হয়েছিল এটা আপু, হ্যাঁ, মা হওয়ার পর। সো এইটা খুবই ন্যাচারাল। আমি বলবো যে আমি বাড়ির শখ, তাই আমার ডিপ্রেশন হবে না, এটা হতে পারে না। আমাদের এই সেক্টরে আরও বেশি হওয়া কথা, যেভাবে আমাদেরকে আক্রমণ করা হয়, খারাপ লাগে। যদি কেউ বলে যে না আমার লাগে না, এটা মিথ্যা হবে। তো এটা আসলে মানিয়ে নিতে হয় কিছু কিছু জায়গা থেকে। ফ্যামিলি সাপোর্ট, যেমন আমার হাজব্যান্ড আমাকে অনেক মেন্টালি সাপোর্ট দেয়, যে তুমি এগুলো দেখো না, তুমি এগুলো ভেবো না, তোমাকে ওরা জেলাস করে, এজন্য লেখে। সেখানে ডিফোকাস করে আসলে কিভাবে অন্যদিকে ফোকাস করতে পারি? দেখেন, আমি তো জেনেই এসেছি যে এখানে আমাকে কাজ করতে হবে, মানুষের কমেন্টস আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, আর না হলে আমাকে অন্য কোনো প্রফেশনে সুইচ করতে হবে। সো আমাকে মেন্টালি মাইন্ডসেট করতে হবে যে আমি যেহেতু এখানে কাজ করছি, আমাকে হাজারো দর্শক দেখছে, আর দর্শকদের এক একজনের এক এক মন। আপনি যখন ফ্যামিলিতে থাকবেন, আপনার যদি অনেক ভাই বোন থাকে, 5 জনের 5 রকমের মতের মিল মানে অমিল থাকে। বিজনেস করলে বিজনেস পার্টনারদেরও কিন্তু অমিল থাকে। তো এক একটা মানুষ আসলে এক এক রকম। তো আপনার পরিচিতি যত বাড়বে, আপনার সমালোচনা আলোচনা বাড়বে। আচ্ছা আপু, ক্যারিয়ার হিসেবে কি ইনফ্লুয়েন্সিং অথবা ব্র্যান্ড প্রমোটিংকে আপনি সাপোর্ট করবেন কিনা, এখনো সেই সময়টা এসেছে কিনা আমাদের দেশের হ্যাঁ, পার্সপেক্টিভে? ডেফিনেটলি ডেফিনেটলি এসেছে। তবে এটার পাশাপাশি কিছু করতে হবে। কারণ আমি সবসময় এটা বিশ্বাস করি যে আমাদের এই ইন্ডাস্ট্রিটা একদমই ক্ষণিকের। তো আমাকে অবশ্যই আমার লাইফ যদি আমি সিকিউর করতে চাই, সেভ করতে চাই, আমাকে পাশাপাশি অন্য কিছু করতে হবে। যেমন স্টুডেন্ট অবস্থায় অনেকে কাজ শুরু করছে, তারা একটা পার্ট টাইম জব হিসাবে ইনফ্লুয়েন্সিংটা করতে পারে, ব্র্যান্ড প্রমোশন করতে পারে। ফেসবুক থেকে অনেকে ডলার ইনকাম করছে, এটা একটা গুড সাইন। কিন্তু ডলার ইনকাম করার জন্য আমরা যদি নিজের অস্তিত্ব ভুলে যাই, বা অপসংস্কৃতি তুলে ধরি, বা এমন কিছু যেটা আসলে আমার জন্য ভালো নয়, তাহলে সেটা ভালো হবে না কোনো কিছুই। মানে ইনফ্লুয়েন্সার আমরা চাইলে হতে পারি বা এখানে ফোকাস করতে পারি, বাট তার আগে পড়াশোনাটা শেষ করে বা নিজেদের ডেফিনেটলি, আরেকটা অপশন রেখে তারপর আসলে একদম। এই জায়গাটাতে কাজ করা উচিত, এটা হচ্ছে আপনার সাজেশন।